বর্তমান আফগানিস্তানে যে পরিস্থিতি সেরকম হোক, নাকি কাতারে যে পরিস্থিতি সেরকম হোক, নাকি নতুন সৌদি আরবের যে পরিস্থিতি সেরকম হোক, নাকি নতুন সংযুক্ত আরব আমিরাতের যেরকম পরিস্থিতি সেরকম হোক, মালয়েশিয়া হোক অথবা ইন্দোনেশিয়া হোক, এগুলো কিন্তু একটু ভাবার বিষয় আছে। আমার মনে হয় রূপরেখা বলতে এই রূপরেখা নিয়ে আমাদের এখন কাজ করার সময় এসেছে। আমরা এখন অতীত নিয়ে কথা কম বলবো, ভবিষ্যৎ নিয়ে কথা বেশি বলবো। ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলা মানে উইথ ক্রাইটেরিয়া, অ্যাকশন বেসড ক্রাইটেরিয়া। কীরকম? আমি শুধু কিছু চিন্তার খোরাক আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমানে আমাদের এখন জিডিপি পার ক্যাপিটা কত আমাকে কেউ বলতে পারেন? $2600, 2600-এর আশেপাশে, ঠিক আছে? $2600 জিডিপি পার ক্যাপিটা। আমরা এরকম টার্গেট নিতে পারি যে আমরা একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি করতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ইকোনমি করতে চাই বাংলাদেশকে, যার মাধ্যমে, যার ভিত্তিতে বর্তমানে $400 বিলিয়ন, 400 বিলিয়ন USD হচ্ছে আমাদের টোটাল জিডিপি। সেই জিডিপিকে আমরা পুশ করে বাই 2035 আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত করব বাংলাদেশকে। তার মানে তখন যদি আমাদের যেটা মূল জনসংখ্যার ভিত্তিতে প্রতিটা নাগরিকের জিডিপি পার ক্যাপিটা তখন হবে $7,000 to $8,000 USD, $7,000 থেকে $8,000 জিডিপি পার ক্যাপিটা। আমরা নলেজ বেস ইকোনমি করতে চাই। আমরা যে এই যে মিডল ইস্টে কিংবা অন্যান্য দেশে যে আমরা এত বেশি মাইগ্রেশন করাই, লেবার মাইগ্রেশন, অধিকাংশ ক্ষেত্রে এই লেবার ভাইদের প্রপার স্কিলটা নাই, প্রপার ভোকেশনাল ট্রেনিংটা নাই। আমরা ভোকেশনাল ট্রেনিং নিয়ে কাজ করতে পারি। আমরা এই টার্গেট নিতে পারি যে বাই 2035 আমাদের বাংলাদেশে 100% মানুষ ফুললি শিক্ষিত থাকবেন, অর্থাৎ লিটারেসি রেট 100% থাকবে। এখন কি লিটারেসি রেট 100%? লিটারেসি রেট কিন্তু 100% না, অনেক কম। সো আমরা এই টার্গেট নিতে পারি যে আমরা এমনভাবে নিজেদের ফিউচার কারিকুলাম, এডুকেশনাল কারিকুলাম সাজাবো যেটার মাধ্যমে লিটারেসি রেট 100% হবে, ঠিক আছে? সেই নতুন এডুকেশন কারিকুলামের মধ্যে আমাদের কনভেনশনাল যে এডুকেশন কারিকুলাম সেগুলোও থাকবে। তার পাশাপাশি এমন লাইফ স্কিল বেসড কারিকুলাম থাকতে পারে যেটা সত্যিকারের জীবনে সেগুলো আমাদের কাজে দেবে। যেমন কি? সেটা প্রথম টার্গেট হওয়া উচিত ল্যাঙ্গুয়েজ নলেজ। ইংলিশ, বাংলা, অ্যারাবিক, এই তিনটার পাশাপাশি আরও দুটো জুতসই ভাষা আমাদের শিখতে হবে। সেটা হতে পারে ম্যান্ডারিন, সেটা হতে পারে ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ। এগুলো তো লাগবে আমাদের। আমরা কি এগুলো উপেক্ষা করে চলতে পারবো? আমাদের তো বিশ্বের সাথে নিজেদেরকে তাল মিলিয়ে এগোতে হবে। তাহলে ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে কি হচ্ছে সেগুলো নিয়েও বিশ্লেষণ করার সময় এখন এসেছে, এবং এগুলো নিয়েই বেশি আসলে মাথা ঘামানো উচিত আমাদের, যেটা আমি মনে করি, ঠিক আছে? তো আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমার শেষ কথা এই একটাই যে আমরা 1947 থেকে আমরা অনুপ্রেরণা নিব, 71 থেকে অনুপ্রেরণা নিব, 24 থেকে অনুপ্রেরণা নিব, এবং 24-এর আগে যে বিগত 15 বছরের বিগত সরকারের যে ভুলগুলো, যেই সমস্যাগুলো ছিল সেগুলো মাথায় রাখতে হবে। একটা এক্সট্রিম লেভেলের অটোক্র্যাটিক ব্যুরোক্রেসি তৈরি হয়েছিল, তাই না? কোনো সরকারি আমলাতন্ত্রের সাথে কোনো আলাপ আলোচনা করা যেত না। তাদের ভাবটা এমন যে দেশের মালিক তারা। এই পর্যায়ে কেন গেল? কেন কেউ মনে করবে যে আমি দেশের মালিক আর বাকি দেশের জনগণ আমার চাকর বাকর? এরকম এই মেন্টালিটি কেন তাদের মধ্যে আসলো সেই জায়গাটা দেখতে হবে, যাতে পরবর্তীতে সামনে যখন সরকারে যারা থাকবে, সরকার ব্যুরোক্রেসিতে যারা থাকবে, তাদের বিহেভিয়ার মাইন্ডসেট যেন এরকম না হয়। সার্ভিস বেসড ইকোনমি যাতে হয়। তারা যাতে মনে করে এখানে আছি জনগণের সেবা করার জন্য। তারা জনগণের সেবক, তারা জনগণের শাসক নয়। জনগণ দেশের মালিক, তারা দেশের সেবক, তারা জনগণের সেবক। এই বিষয়টা শুধু মুখে না, কার্যক্রমের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেটা কিভাবে করব? আমরা শুধু প্রতিষ্ঠিত করব বলে থামলে হবে না, কিভাবে করব সেটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। এবং সেই ভাবনা থেকে, সেই চিন্তার খোরাক থেকে বুদ্ধি বের করে ওই বুদ্ধি অনুযায়ী আমাদের স্টেপ নিতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে হবে।